হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার মিনি ব্লগস। প্রত্যেক দিন যেমন আমার কাজ ঠাকুরকে প্রণাম করা, সেই রকমই কিন্তু আমি আমার মেয়ে মানে পমপমকেও সেই কাজটা শেখাই। আর এখন খাচ্ছি যেই ওষুধটা সেটা হচ্ছে থাইরয়েডের ওষুধ। থাইরয়েড আমার প্রায় আজ 8 বছর ধরে। মাঝখানে নিজের গাফিলতি মানে ওই ওষুধ খেতে ভালো লাগতো না, ওই কারণে মাঝখানে 1 বছর গাফিলতি দেওয়াতে প্রচুর পরিমাণে থাইরয়েড বেড়ে গেছে। যার কারণে আমি ডাক্তার দেখানোর পর ডাক্তার একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে কোনো দিন আর যাই হোক, যতই উপোস করো যাই করো, সকালে ওষুধটা মাস্ট খেতেই হবে। ওই কারণে আমি আর এখন কিন্তু ভুলি না, ওষুধ সকালবেলা আগে খাই, তারপর যা কাজ করার করি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই পমপমের ইচ্ছে হয়েছে একা একা বাইরে দাঁত মাজবে, তাই ও ব্রাশ করার পর তারপর মা আমাকে বলছে যে মা আমাকে একটা বিস্কুট দাও না। আমি ভাবলাম হয়তো ও খাবে না, ও পাড়ার বাচ্চা কুকুরগুলোকে বিস্কুট খাওয়াবে। তারপর বিস্কুট খাওয়ানোর পর আমি ওকে খাইয়ে দিলাম। ও যতক্ষণ না খায় না আমি কোনো কাজেই যেন মন বসাতে পারি না। ওকে আমি খাইয়ে দাইয়ে পেট ভরিয়ে দিলে তারপর আমি একবারে কাজে ঢুকে যাই। আজকে রান্না করব, দেখো তো কেউ চিনতে পারো নাকি এই পাতাটা? যদি চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিও যে এটা কি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে ফুলকপির পাতা। মা আমাকে 2 দিন ধরে বলে রেখেছে যে একটু ফুলকপির পাতা বাটবি, কতদিন খেতে ইচ্ছে করছে, তা 2 দিন ধরে মা যত্ন করে রেখে দিয়েছিল। আর তোমরা তো জানোই দোকানে যাওয়ার জন্য আমার সেইভাবে খুব একটা টাইম হয় না। আগের থেকে আমি ঠিক করে রাখি যে পরের দিন কি রান্না করব, তো সেই অনুযায়ী আগের দিন মা বলে রেখেছিল। তো আজকে করছি ফুলকপির পাতা বাটা। জাস্ট ওয়াও! এইভাবে আমি যেভাবে করলাম যদি তোমরা করে খাও, তোমরা আর কিছু লাগবে না, এই পাতা বাটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। তারপর করছি আজকে ডিম, কারণ বাবা সকালবেলায় তাড়াহুড়োর চোটে আজকে আর বাজারে যেতে পারেনি। আর মাছ বাজারে গেলে মাছ কাটা ঠাটা করতে গিয়ে কিন্তু অনেকটা লেট হয়ে যায়, আর বাবার ডিউটি যেতেও লেট হয়ে যাবে। ওই কারণেই একেবারে ডিম কিনে এনে রেখে দিয়েছে। তাই আমি কিন্তু ডিম সিদ্ধ করে একবারে ভেজে টেজে নিয়ে মশলা কিন্তু কষাতে শুরু করে দিয়েছি। আর দেখো আগের থেকেই কিন্তু আমি ভেজে রেখেছিলাম এই আলুগুলো। ওই যে আগের দিনও বলেছিলাম না যে আলু যত লাল লাল করে ভেজে তরকারির ঝোলে দেওয়া যায় তত সেই ঝোলটা খুব টেস্ট হয়। তারপর তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। তারপর ডিমটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলাম। দোকানের জন্য পুরো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি দোকানে। হ্যাঁ আসো আসো। এটা আমার সুমি, সুমিকে আমি খুব ভালোবাসি, মিথ্যা কথা। বন্ধু হিসাবে একদম। হ্যাঁ সত্যি মন থেকে, এইটা কিন্তু ঠিক। টাটা। সত্যি আমার খুব ভালোবাসে, এই ভালোবাসা রাখো। দোকানদারি করে টোরে যখন বাড়ি ফিরি না, শুধু মনে হয় কতক্ষণে বাড়ি ফিরবো আর ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে আদর করব। কিন্তু সেই তো উপায় নেই, আমি বাড়ি যাই না, একেবারে পড়িয়ে তারপর ওকে আমি আনতে যাই, নয়তো বাচ্চা মানুষ তো দেখলেই কান্নাকাটি করবে। কিন্তু এখন এতটাই ম্যাচুরিটি চলে এসেছে, যখনই বলি যে মামা আমি অফিস যাব, ওকে আমি বুঝিয়েছি যে আমি অফিসে যাই, ও কিন্তু নিজে মুখেই বলে হ্যাঁ মা তুমি যাও, আমি দিদুনের কাছেই থাকবো, কোনো দুষ্টুমি করব না।